টোটো করে যাচ্ছি চা খেতে। Hey guys, good morning, welcome to my MNT vlog। তো এখন বাজে 10:30, এখন থেকে আজকে শুরু হচ্ছে। তোমরা তো জানোই আমরা পিসি বাড়িতে এসেছি, তো আমরা যাচ্ছি। সকালবেলা পিসিরা সবাই চা টা করে খেয়ে নিয়েছে, তো আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওই জন্য কেন আমাদের চা খাওয়া হয়নি। বোন খেয়েছে তাও ঘরে একবার, কিন্তু আমার খাওয়া হয়নি বিভিন্ন ব্যস্ততার জন্য। তো আমরা যাচ্ছি এখন চা খেতে, কাছেই যাব। তো এই যে দেখো টোটো নিয়ে চলে এসছে, বাবা এসছে, আমাকে নিয়ে যাও। ও গাড়িটা ব্যাক করতে গেছে, তো ওরা ব্যাক করে নিয়ে আসছে, তারপরে যাব চা খেতে। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর অনেক মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, কারণ পিসির বাড়িতে এসেছি, পিসিরা সবাই রয়েছে, তারপরে বৌদিরা দাদারা সবাই রয়েছে, তো অনেক আনন্দ হতে চলেছে। কিন্তু পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না। তো ওই যে গাড়িটা কিন্তু ব্যাক করে নিয়ে আসছে, এবার গাড়িতে উঠবো। তো এই যে আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা টোটো করে যাচ্ছি চা খেতে। সত্যি হাস্যকর ব্যাপার, আর ভীষণ মজা লাগছে। কিন্তু পিসে মশাইয়ের সাথে রয়েছে বাবা, বোন, তারপরে আমার একটা দিদির ছেলে, জামাইবাবু, সবাইকে নিয়ে যাচ্ছি চা খেতে। তো দেখো এইখানে দেখো আমার দিদির ছেলে আরো অন্যান্য পাড়ার ছেলেরা রয়েছে, ওরা বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। বাবা সেই চলে যাও, মাছটা দিয়ে আসো। বাবারও ওদেরকে দেখে মাছ ধরতে ইচ্ছে করছে, বলছে আমি এসে মাছ ধরতে যাবো। হ্যাঁ, কই মাছ ধরবে বাবা, নাকি কই মাছ ধরবে। তো আমরা কিন্তু প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো এরা সবাই কিন্তু মাছ ধরছে। তো আমরা কিন্তু এখন এসেছি দিদির দোকানে, আমার বড় পিসির ছোট মেয়ের দোকানে এসেছি। এই যে দেখো কি হয়েছে। আর এই দিদিদের দোকানটা কিন্তু পাইকারি হোলসেলের দোকান। তো এই যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পিছনে কি গোডাউন রয়েছে, পিসমশাই দেখছে। গোডাউন না, ও আচ্ছা। তো এই যে আমরা চায়ের দোকানে কিন্তু চলে এসেছি দিদির দোকান থেকে। আর দিদির দোকান থেকে বিস্কুট দিল, বললো বিস্কুট নিয়ে যা, ওখান থেকে চা খেয়ে নিবি। তো হাতে করে বিস্কুট নিয়ে এসেছি, এবার চা খাবো। হ্যাঁ আমি চা খাবো। না ওই তো হ্যাঁ, কোয়ালিটিটুকু সুন্দর বা ধরনটুকু চাটা খুব সুন্দর হয়েছে। চাটা ভালো হয়েছে গো দাদু, দাদু চাটা খুব ভালো হয়েছে। আমাকে একটু বেশি দিতে পারতে, ভর্তি। আমাকে চা দাওনি, আমাকে শুধু কিন্তু চা খেতে গিয়েছিলাম দোকানে। তো অনেক মজা করে কিন্তু আজকে চা খেয়েছি, সবাই মিলে গিয়েছি, তো বুঝতেই তো পারছো অনেক আনন্দ হয়েছে। তো চাটা খেয়ে এখন বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি বৌদি ঘুগনি বানাচ্ছে, সকালে টিফিন খাওয়া হবে। ঘুগনি আর মুড়ি কিন্তু আজকে সকালের টিফিন। আর যে বৌদিটা ঘুগনি রান্না করছে ওটা কিন্তু পিসিদের একই বাড়িতে থাকে, পাশের ঘরে। তো ওই বৌদিটাও এসছে, এখন রান্না বান্না করবে। খাওয়া দাওয়া বৌদিদেরও এখানেই দুদিন ধরে পান্তা থেকে শুরু হয়েছে, গরম ভাত খেয়ে তারপরে তারা বিদায় নেবে। সবাই একই বাড়ির উপরে থাকে, তো এসে কিন্তু বৌদি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। আর ঘুগনিটাই বৌদি করছে, আর পিসি রান্নাবান্নাগুলো সব করবে, দুই পিসি মিলে। তো কি বলবো, মাটির উনুনের রান্না, তারপরে পুকুরে স্নান, আর গ্রামের পরিবেশ, তো সব মিলিয়ে কিন্তু দুটো দিন ভীষণ আনন্দ করছি। আবার কালকে চলে যাব, তো মনটা ভীষণ খারাপও হয়ে যাচ্ছে যে কালকে বাড়ি চলে যাব। এত আনন্দ, এত মানে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। একটু আনন্দ ফুর্তি করছিল, গান চলছিল, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে দেখো পিসি কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করে দিয়েছে।
এখানে দেখো এখন পিসি সর্ষে ইলিশটা রেডি করছে। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি সবাইকে সর্ষে ইলিশ খাওয়ানো হবে আজকে। আর ইলিশগুলোতে কিন্তু ডিম হয়েছে, তো পিসি ভেজে রেখেছে ডিমগুলো। আমরা বাজার থেকে আসার পরেই পিসি বলছে তোরা সবাই মিলে বাচ্চারা খেয়ে নে। তো আমরাও কিন্তু বাচ্চাদের দলের মধ্যেই রয়েছি পিসিদের কাছে। আর এখানে দেখো এই যে দেশি মুরগির মাংস তো ধুয়ে রেডি করে রেখেছে। আর এই যে দেখো মাছের ডিমগুলো। তো পিসি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। আমরা যাব একটু পরে পুকুরে স্নান করতে সবাই মিলে। ভীষণ আনন্দ লাগছে, মানে এই কটা দিন এত ভালোভাবে কেটেছে কি বলবো। আজকে কিন্তু অনেক কিছুই রান্নাবান্না হবে, ডাল হবে, তারপরে একটা কুমড়ো, তারপরে পুঁই শাক, ওইসব দিয়ে একটা ঘ্যাট মতো হবে, তারপরে দেশি মুরগির মাংস, তারপরে হচ্ছে তোমার সর্ষে ইলিশ। তো অনেক কিছুই আইটেম রয়েছে আর অনেক মজা করে খাওয়া দাওয়া করাও হবে। আর পিসি কিন্তু একাই সব রান্নাবান্না করছে, তবে বৌদিরা সবাই বোনরা আমরা সবাই মিলে কিন্তু একটু টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। এখানে দেখো বড় পিসি শিলনোড়ার মশলাপাতিগুলো বেটে বুটে দিচ্ছে। আর দেখো এখন আগেকার থেকে কিন্তু অনেকটাই শিলনোড়ার ব্যবহার কমে এসছে। বেশিরভাগ ঘরেই এখন মিক্সচার মেশিন রয়েছে, আমরা হলেও তাই করতাম, কিন্তু আমাদের ঘরে কিন্তু শিলনোড়া রয়েছে। আর তাছাড়া আমরা মানে শিলনোড়ার ব্যবহার করতেও জানি, কিন্তু বেশিরভাগই এখানে দেখছি সবার ঘরে শিলনোড়া রয়েছে। অনেকের ঘরে মিক্সচার মেশিন রয়েছে কিন্তু তারা সেটার ব্যবহার বেশি একটা করে না, তো শিলনোড়াটার ব্যবহারটাই বেশি করছে দেখছি সবার ঘরে ঘরে। তো এইসব ছোট ছোট জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। এইসব জিনিসগুলো দেখছি আস্তে আস্তে কমে এসছে, মানে আগের থেকে। আগে যেমন সবার ঘরেই শিলনোড়ার ব্যবহার করা হতো, এখন মিক্সচার মেশিন হয়ে না মানে শিলনোড়ার ব্যবহারটা একটু কম দেখা যাচ্ছে। আর দেখো পিসি কিন্তু সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসছে। এত সুন্দর একটা সর্ষে ইলিশের গন্ধ বেরিয়েছিল না, কি বলবো তোমাদেরকে। গরম গরম যদি ভাতটা হয়ে যেত না, তাহলে আমি এক পিস নিয়ে বসে পড়তাম, কিন্তু আগে তরকারিগুলো করে নিচ্ছে, তারপরে লাস্টে ভাতটা করবে। তার জন্য ভাতটা হয়নি বলে আমি আর খেতেও বসিনি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল সর্ষে ইলিশের। আমরা তো আগের ভিডিওতে দেখেছোই, আমরা ডায়মন্ড হারবারে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে, নদীর ধারে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে একদম। তো আমরা 10-12 জন মিলে গিয়েছিলাম, খুব আনন্দ হয়েছে কিন্তু ইলিশ মাছ আনতে গিয়েও অনেক মজা করেছি। আর দোকানদার বলছিল আপনারা এতজন মিলে এসছেন ইলিশ মাছ কিনতে। আর যে টোটোটায় করে গিয়েছিলাম ওটা কিন্তু ওই পিসির ছোট মেয়ের মানে বরের টোটো আর কি, ওদের দোকানের মালপত্র আনা হয় তার জন্য টোটোটা কেনা হয়েছে। তো এই টোটো করেই গিয়েছিলাম, আরও একটা টোটো ভাড়া করেছিলাম। তো দুটো টোটো মিলেই কিন্তু আমরা গিয়েছিলাম ডায়মন্ড হারবার ইলিশ মাছ আনতে। তো কথা বলতে বলতে এখানে দেখো মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। আর সর্ষে ইলিশটাও কিন্তু এখন নামিয়ে নিচ্ছে পিসি। আর মাংসের কালারটা দেখেছিলে, আর সর্ষে ইলিশের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আর সর্ষে ইলিশটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি তো বেশিরভাগ ভাত এই সর্ষে ইলিশ দিয়েই খেয়ে নিয়েছি, বেশি একটা মাংস খাইনি। সত্যিই খুব সুন্দর হয়েছিল, ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি। আর মাছগুলো ভীষণ টাটকা ছিল, মানে হয় না যে 2-3 দিন বরফ দেওয়া ইলিশ, সেরকম নয়। আমরা গিয়েছিলাম নদীর ধারে, তো ডায়মন্ড হারবারে, তো সেখানে মাছের আড়ত থেকে কিন্তু মাছগুলো নিয়ে এসেছিলাম। 4টে ইলিশ মাছ এনেছিলাম, তোমরা তো দেখেইছো। তো একদম টাটকাই ছিল আর ভীষণ টেস্টও ছিল মাছগুলোতে। আর তোমাদের বলছিলাম না যে মানে সর্ষে ইলিশটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো ভাত হয়ে গেলে আমি ভাত খেতাম। তো এই যে দেখো এখন কিন্তু সবাই ভাত বসিয়েছে, সর্ষে ইলিশ এই যে রান্না হয়ে গেছে, ভাত কিন্তু এখনো হয়নি। সেই সাথে সাথে কিন্তু আমিও রান্না করছি। ফটো তুলবো বলে তার জন্য গিয়েছিলাম মাংসতে নাড়া দিতে। পিসি বলছে হয়েছে ফটো তোলা, তাহলে উনুনের কাছ থেকে এখন সরে যা, কারণ দুটো উনুন জ্বলছে তো ভীষণ মানে ধাপ আসছিল আগুনের। তো পিসি বলছে এখন সরে যা, হয়েছে ফটো তোলা। তো আমি আবার চলে এসেছিলাম ফটো তুলে। আর এবার যাবো স্নান করতে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিন্তু একটু স্কিপ করো না। তো পিসির রান্না বান্না কিন্তু প্রায় হয়ে এসছে, এবার আমরা যাবো স্নান করতে। এসে তারপরে আমরা ভাত খেতে বসবো সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
তো এই যে দেখো সবাই কিন্তু এখন খেতে বসেও গেছে, আর এখন বাজে দুপুর 1টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো সবশেষে কিন্তু খেতে বসে গেছি, আর কি কি রান্না হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি সব কিছু একসাথেই নিয়ে নিয়েছি। এখানে রয়েছে মাংস, তারপরে এই যে সর্ষে ইলিশ, আর এখানে রয়েছে এই যে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট মতো হয়েছে, আর ডাল হয়েছে, তবে ডালটা আমি নেব না। আর এর সাথে দই মিষ্টি থামস আপ তো রয়েছে। তো ঠিক আছে, আমি ভাতটা খেয়ে নিই, আর তোমরাও খাবে তো চলে আসো। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আর দেখো কি সুন্দর কাশবন, দুর্গাপুজো কিন্তু চলে এসছে। এই কাশবন দেখেই বোঝা যাচ্ছে কাশবন পড়ে উঠেছে সাদা, এই সাইডটা পুরো সাদা, কাশ থেকে আর কিছু দেখা যাচ্ছে না। তো তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের ভিডিওটা, গ্রামের ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে কেমন লাগলো আমাদের গ্রামের ভিডিওটা।